নমস্কার, ইন্ডিয়ান নিউজ টিভি চ্যানেল থেকে আজকের বিশেষ সংবাদ। দাড়িভিট হত্যা মামলায় বিরাট নির্দেশ হাইকোর্টের। বেঙ্গালুরু বিস্ফোরণ কাণ্ডে বাংলা যোগ। পড়ুয়াদের জন্য দুর্দান্ত উদ্যোগ সরকারের, স্কলারশিপ পাবেন 5,400 থেকে 7,800 টাকার। ভারত রিজার্ভ ব্যাংকের শাস্তির মুখে দেশের 10টি ব্যাংক, তালিকা রয়েছে বাংলারও একটি। লক্ষ্মীর ভাণ্ডার নিয়েছি, বেশ করেছি, এবার তৃণমূলের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ বিজেপির। এবার আসছি বিস্তারিত খবরে। দাড়িভিট হত্যা মামলায় বিরাট নির্দেশ হাইকোর্টের। দাড়িভিট কাণ্ডে এবার আরও কঠোর অবস্থানে কলকাতা হাইকোর্ট। আদালত অবমাননার অভিযোগে রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, এডিজি, সিআইডির বিরুদ্ধে রুল জারি করেছিলেন বিচারপতি মান্থা। সোমবারের মধ্যে তারা সশরীরে আদালতে হাজিরা না দিলে এবার গ্রেফতারি পরোয়ানা জারি করা হতে পারে। শুক্রবার এমনই কড়া নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজশেখর মান্থা। এই মামলায় আদালত অবমাননার অভিযোগে একাধিকবার রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং এডিজি, সিআইডিকে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। তবে কোনোবারই মানা হয়নি নির্দেশ। শুধু তাই নয়, হাজিরা না দিতে পারার কারণ জানিয়েও কোনো আবেদন জমা পড়েনি আদালতে। বারংবার তাদের এই আচরণে ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট। প্রসঙ্গত 2018 সালের সেপ্টেম্বর মাসে উর্দুর বদলে বাংলা ভাষার শিক্ষক নিয়োগের দাবিতে উত্তাল হয়ে ওঠে উত্তর দিনাজপুরের দাড়িভিট। বাংলা শিক্ষক নিয়োগের দাবি জানিয়ে বিক্ষোভে নামে ছাত্ররা। উত্তপ্ত হয়ে ওঠে স্কুল ক্যাম্পাস। সেখানে রাজ্য পুলিশের গুলিতে মৃত্যু হয় 2 ছাত্রের। মর্মান্তিক এই ঘটনা ঘিরে তোলপাড় হয় রাজ্য রাজনীতি। পুলিশের দিকে আঙুল উঠলেও প্রথম থেকেই অভিযোগ অস্বীকার করেছেন তারা। এরপরই ন্যায্য বিচার চেয়ে আদালতে মামলা হলে ছাত্র মৃত্যুর ঘটনায় রাজ্য সরকার সিআইডি তদন্তের নির্দেশ দিলেও তাতে ভরসা পায়নি মৃত ছাত্রের পরিবার। এনআইএ তদন্তের দাবি তুললে আদালতের দ্বারস্থ হয় তারা। বেঙ্গালুরু বিস্ফোরণ কাণ্ডে বাংলার যোগ। বেঙ্গালুরু রামেশ্বরম ক্যাফেতে ঘটে যাওয়া বিস্ফোরণ কাণ্ডের জল গড়িয়েছে অনেক দূর। ইতিমধ্যে এই ঘটনার সাথে বাংলার যোগ খুঁজে পেয়েছে তদন্তকারী সংস্থা এনআইএ। দীঘার কাছে কাঁথি থেকে গ্রেপ্তার হয়েছেন 2 সন্দেহভাজন। সূত্রের খবর, ভুয়ো পরিচয় দিয়ে কাঁথিতেই আত্মগোপন করেছিল এই 2 ব্যক্তি। মূলত এই দুজনের অঙ্গুলি হেলনেই ঘটে এই দুর্ঘটনা। গত মার্চ মাসের শুরুতেই ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে রামেশ্বরমের ক্যাফের বিখ্যাত হোয়াইটফিল্ড ইটারিতে ঘটে যায় এই বিস্ফোরণ। তবে বিস্ফোরণের মাত্রা খুব বেশি ছিল না বলে আঘাত খুব একটা জোরালো হয়নি। তাতেও আহত হয়েছিলেন 10 জন। ঘটনার তদন্ত শুরু করে এনআইএ এবং কেন্দ্রীয় ইন্টেলিজেন্স এজেন্সি। কেন্দ্রীয় সংস্থার দাবি, ওই ঘটনার অন্যতম মূল চক্রীর নাম মুজাম্মিল। হামলার প্রায় 27 দিন পর তাকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে জেরা করেই উঠে আসে আরও 2 নাম, সাজিব এবং আব্দুল। গোটা ঘটনায় এই 3 জনের মাথা সমানভাবে কাজ করেছে বলে দাবি কেন্দ্রীয় সংস্থার। আব্দুল গোটা পরিকল্পনা সাজিয়েছে এবং নাজিব বিস্ফোরকের যোগান দিয়েছিল বলে জানতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। এই 2 জনকে খুঁজতে গিয়ে কর্ণাটকের 12টি এলাকা, তামিলনাড়ুর 5টি এবং উত্তরপ্রদেশের একটি জায়গাতেও তল্লাশি চালায় ডিসি ভারপ্রাপ্ত কর্মকর্তারা। 2 জনকে ধরিয়ে দিতে পারলে 20 লক্ষ টাকার পুরস্কার মিলবে বলেও জানায় পুলিশ কর্তৃপক্ষ। এরপরেই সামনে আসে বঙ্গযোগ। এনআইএ জানতে পারে অভিযুক্ত 2 ব্যক্তির নাম ভাড়িয়ে লুকিয়ে রয়েছে পশ্চিমবঙ্গে। পড়ুয়াদের জন্য দুর্দান্ত উদ্যোগ সরকারের, স্কলারশিপ পাবেন 5,400 থেকে 7,800 টাকার। দরিদ্র মেধাবী পড়ুয়াদের উচ্চশিক্ষার জন্য সরকারের পক্ষ থেকে চালু করা হয়েছে ঈশান উদয়ন স্কলারশিপ। এই স্কিমের মাধ্যমে সামাজিক ও অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পড়ুয়াদের বড় অঙ্কের অর্থ সাহায্য করা হবে। এই স্কলারশিপের টাকার সাহায্যে উচ্চশিক্ষা লাভ করে পড়ুয়ারা সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে পারেন। প্রতি বছর প্রায় 10,000 পড়ুয়াকে স্কলারশিপের টাকা দেওয়া হয়ে থাকে। তবে এই টাকা পাওয়ার জন্য মানতে হবে কিছু শর্ত। সাধারণ ডিগ্রি কোর্সে বিএ, বিকম, বিএসসি, বিবিএ 5,400 টাকা। প্রযুক্তিগত চিকিৎসা, প্রফেশনাল ও প্যারামেডিক্যাল কোর্সে 7,800 টাকার সাহায্য করা হয়ে থাকে সরকারের পক্ষ থেকে। 10তম সার্টিফিকেট এবং মার্কশিটের কপি, 12তম সার্টিফিকেট এবং মার্কশিটের কপি, ডোমিসাইল সার্টিফিকেট, আয়ের শংসাপত্র, পাসপোর্ট সাইজ ছবি, আধার কার্ড প্রয়োজন হবে আবেদন করার জন্য। এই বৃত্তির জন্য উত্তর পূর্ব অঞ্চলের স্কুল থেকে 12তম বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আবেদনকারীকে। এছাড়াও পারিবারিক বার্ষিক আয় হতে হবে 4.5 লক্ষ টাকার কম। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, ইন্ডিয়ান সার্টিফিকেট অফ সেকেন্ডারি এডুকেশন, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন এডুকেশন, যে কোনো বোর্ডের থেকে দ্বাদশ উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন। https://scholarship.gov এইতে গিয়ে প্রার্থীদের আবেদন জানাতে হবে। ভারত রিজার্ভ ব্যাংকের শাস্তির মুখে দেশের 10টি ব্যাংক, তালিকা রয়েছে বাংলারও একটি। ফের একবার নিয়ম না মানার জন্য 10টি ব্যাংক শাস্তির মুখে পড়ল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার।
রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে দেশের 10টি ব্যাংকে প্রায় 60 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা হয়েছে। জানা গেছে এই শাস্তি দেওয়া হয়েছে নিয়ন্ত্রক নির্দেশিকা এবং গ্রাহক অ্যাকাউন্টের নিরাপত্তা লঙ্ঘন করার জন্য। মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু এবং হিমাচল প্রদেশের বেশ কিছু বড় ব্যাংক রয়েছে এই শাস্তির তালিকায়। রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে ব্যাংকগুলিকে গত 26 ও 27 মার্চ নোটিশ পাঠানো হয়েছে। সোলাপুর জনতা সহকারী ব্যাংকে রিজার্ভ ব্যাংক 28.30 লক্ষ টাকা জরিমানা করেছে। বলা হয়েছে এই ব্যাংক রিজার্ভ ব্যাংকের কিছু বিধি মেনে চলতে অক্ষম হয়েছে। 59.90 লক্ষ টাকার জরিমানা করা হয়েছে নাসিকের জনলক্ষ্মী কোঅপারেটিভ ব্যাংকে। জানা গেছে রিজার্ভ ব্যাংকের ঠিক করে দেওয়ার সময়সীমার মধ্যে এই ব্যাংক ব্যবস্থাপনা বোর্ড গঠন করতে পারেনি। স্ট্যান্ডার্ড আরবান কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড ঔরঙ্গাবাদকে রিজার্ভ ব্যাংকের তরফ থেকে 50,000 টাকা জরিমানা করা হয়েছে। জানা গেছে অর্থ নির্দিষ্ট সময়ের মধ্যে তহবিলে স্থানান্তরিত না করার জন্য এই ব্যাংক শাস্তির মুখে পড়েছে। মুম্বাই ভিত্তিক এক্সেলেন্ট কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডকে তহবিল সম্পর্কিত বেনিয়মের জন্য 1 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। রাজাপালায়াম কোঅপারেটিভ আরবান ব্যাংক লিমিটেডকে ঋণ এবং অগ্রিম সংক্রান্ত নিয়ম মেনে না চলার জন্য রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে 75,000 টাকা জরিমানা করা হয়েছে। ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট 1949 ধারা অমান্য করার অভিযোগে মথুরা জেলা সমবায় ব্যাংকে 1 লক্ষ টাকা জরিমানা করেছে রিজার্ভ ব্যাংক। গ্রস এবং কাউন্টার পার্ট ভিত্তিতে বিশেষ সীমা লঙ্ঘন করায় 6 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে মান্ডি আরবান কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডকে। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মেনে না চলার জন্য 25,000 টাকা জরিমানার মুখে পড়েছে তামিলনাড়ুর ডিন্ডিগুল আরবান কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডের ব্যাংক। জালিয়াতি নির্দেশিকাতে নাবার্ডের নির্দেশাবলী লঙ্ঘন করার জন্য 50,000 টাকা জরিমানা লাগু করা হয়েছে কর্ণাটকের চিক্কামগালুরু জেলা সমবায় কেন্দ্রীয় ব্যাংক লিমিটেডকে। কেন্দ্রীয় ব্যাংকের কেওয়াইসি নির্দেশিকা মেনে না চলার জন্য 1 লক্ষ টাকা জরিমানা আরোপ করা হয়েছে পশ্চিমবঙ্গের হাওড়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের ওপর। লক্ষ্মীর ভাণ্ডার নিয়েছি, বেশ করেছি, এবার তৃণমূলের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ বিজেপি প্রার্থীর। সন্দেশখালী আন্দোলনের প্রতিবাদী মুখ রেখা পাত্রকে এবার বসিরহাট থেকে টিকিট দিয়েছে গেরুয়া শিবির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে প্রার্থী হিসেবে গৃহবধূ রেখার নাম চূড়ান্ত করেছেন। তৃণমূলের হেভিওয়েট প্রার্থীর বিপক্ষে গৃহবধূ রেখার নাম সামনে আসতেই তাকে নিয়ে চর্চা শেষ নেই। সম্প্রতি জানা যায় রেখা রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের গ্রাহক। এবার এই ইস্যুতেই মুখ খুললেন বিজেপি প্রার্থী নিজে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন সন্দেশখালীর বিজেপি প্রার্থী রেখা পাত্র রাজ্য সরকারের একাধিক প্রকল্পের গ্রাহক। এরপরই শাসক দলের তরফে রেখার লক্ষ্মীর ভাণ্ডার সংক্রান্ত নথিপত্র প্রকাশে আনার অভিযোগ সামনে আসে, যা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল। শত বিতর্কের মাঝে এবার সন্দেশখালীর রেখা নিজেই মুখ খুললেন, বললেন লক্ষ্মীর ভাণ্ডার নিয়েছি, বেশ করেছি। সন্দেশখালী ইস্যুতে গত জানুয়ারি মাস থেকে তপ্ত বাংলা। সেখানে স্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধে সাধারণ মানুষের অত্যাচার, অভিযোগের শেষ নেই। ওদিকে এই ইস্যুকে হাতিয়ার করে বিজেপির তরফে বারংবার অভিযোগ হয়েছিল সন্দেশখালীর মানুষ রাজ্যের প্রকল্পের সুবিধা পান না। এরপর এই ইস্যুতেই আসরে নামেন তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একাধিক তথ্য প্রকাশ করে দেবাংশু দেখান রেখা পাত্র নিজেই যে রাজ্য সরকারের একাধিক প্রকল্পের সুবিধা পান। ওদিকে এর নিন্দা করে এদিন রেখা বললেন লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আমার ব্যক্তিগত তথ্য ফাঁস করে তৃণমূল ও দেবাংশু ভট্টাচার্য ঘৃণ্য কাজ করেছেন। স্থানীয় সংবাদ এখনের মতো সমাপ্ত হলো। নমস্কার।